জামাতের যেই পরিমাণ হলো গিয়ে অনলাইন মিডিয়া ন্যারেটিভ তৈরি করার ক্ষমতা রয়েছে, তারা চাইলে এই মিডিয়া ন্যারেটিভ তৈরি করতে পারে, তারা কেন করে নাই? আমরা আসলে একটা জিনিস দেখতে পাচ্ছি, বাংলাদেশ রাষ্ট্রকে নিয়ে আসলে ছিনিমিনি খেলা হচ্ছে। করা ল্যাঙ্গুয়েজ, এটা সাধারণ বাংলাদেশিদের ল্যাঙ্গুয়েজ এই ধরনের না। ফলত আমরা যে জিনিসটা বলতে চাই, এই ইউনুস গভর্নমেন্ট, এই ইন্টারিম গভর্নমেন্ট এবং এই ঐক্যমত্য কমিশন মোটা দাগে ফেইল্ড। তথাপি একটা সম্ভাবনা আমাদের রয়েছে, সেটি হলো গণভোটের মাধ্যমে আমরা যে যা যা অর্জন করতে চাচ্ছি তার তো আসলে মোটা দাগে কিছু পাইনি, তবুও ছিটে ফোটা যা রয়েছে সেগুলো রাষ্ট্রকে বাস্তবায়ন করা এবং তার মধ্য দিয়ে আমরা আর বাংলাদেশ রাষ্ট্রকে পরবর্তী আমাদের যে জার্নি, আমাদের যে লড়াই, সেই লড়াইয়ে একটা ধাপ এগিয়ে যাওয়া। তার জন্যই গণভোটটা হচ্ছে এবং এই গণভোটে হ্যাঁতে জয় করা আমাদের দায়িত্ব। বাংলাদেশের প্রায় প্রত্যেকটা মানুষের মাঝেই একটা প্রশ্ন আসলে উকি দেয়, গণভোটে যদি আমরা জিতি বা বাংলাদেশ জেতে, হ্যাঁ যদি জয়যুক্ত হয়, পরবর্তী গভর্নমেন্ট আসলে সংস্কারগুলো করবে কি করবে না। কিন্তু একটা কথা সত্য হলো, পরবর্তী গভর্নমেন্ট সংস্কার যাতে করে তার জন্য বাধ্য করার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াটা তো গণভোট। আপনি গণভোটে বিজয় করেন, তারপরে তো আমরা এটা বলতে পারবো। আপনি যদি গণভোটে বিজয়ী না করেন, তারপরে বলেন যে সংস্কার করবে কি করবে না, সেটা তো আসলে সেন্স মেক করে না। ফলত আমাদের যে আগামীর লড়াই, সেই আগামীর লড়াই নিশ্চিতে গণভোটকে হ্যাঁ করা, গণভোটের হ্যাঁকে বিজয়ী করা অত্যন্ত জরুরি এবং এর কোনো আসলে বিকল্প নাই, এর আসলে বিকল্প হইতেও পারে না। আমরা আসলে একটা জিনিস দেখতে পাচ্ছি, বাংলাদেশ রাষ্ট্রকে নিয়ে আসলে ছিনিমিনি খেলা হচ্ছে। যে আসে সেই ছিনিমিনি খেলে। এইখানে যারা ঋণ খেলাপি তারা নির্বাচন করে, এইখানে যারা বিদেশি নাগরিক, দ্বৈত নাগরিক তারা নির্বাচন করে, এইখানের ভিতরে হলো গিয়া বাংলাদেশের প্রধান একটি রাজনৈতিক দল জামাত ইসলামের আমির টুইটারের মাঝে হলো গিয়া নারীদেরকে নিয়ে অশ্রাব্য মন্তব্য করে, পরবর্তীতে বলা হয় সেটা আসলে হ্যাক হয়েছে। হ্যাক হলে আপনারা তো আইনি ব্যবস্থা নেবেন, নেন নাই, জিডি করছেন সাধারণ। এগুলো আসলে আমরা বলবো আইওয়াশ। আপনাদের যদি স্ট্যান্ড ক্লিয়ার থাকে, আপনারা যেই ধরনের অ্যালিগেশন আনছেন যে রাষ্ট্রপতির দপ্তর থেকে আপনাদের কাছে একটা ফিশিং মেইল দেওয়া হয়েছে, এটা তো বাংলাদেশের 1 নম্বর ইস্যু হওয়ার কথা। এবং জামাতের যেই পরিমাণ হলো গিয়ে অনলাইন মিডিয়া ন্যারেটিভ তৈরি করার ক্ষমতা রয়েছে, তারা চাইলে এই মিডিয়া ন্যারেটিভ তৈরি করতে পারে, তারা কেন করে নাই? আমরা মনে করি যে এইখানের ভিতরে আসলে যদি কিন্তু রয়েছে। এবং জামাত ইসলামী ঐতিহাসিকভাবে আমরা দেখতে পেয়েছি একই একটা কাজ করে 71 নিয়ে তাদেরকে যখন প্রশ্ন করা হয়, তারা এভাবে হলো গিয়ে একটা ভাষা উত্তর দেয়। এই হ্যাকিং ইস্যু নিয়ে এই ভাষা উত্তর দিয়েছে। আর বাংলাদেশের আরেকটি যে দল রয়েছে তারা তো মাশাল্লাহ নির্বাচনের আগে যেই পরিমাণ চাঁদাবাজি করে ফেলছে, নির্বাচনের পরে যে কি করবে আল্লাহ মাহবুদ জানে। তাদেরকে দেখলে এখন মানুষ ভয় পায়।